আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব আপনি কিভাবে আপনি আপনার ক্লায়েন্টের জন্য ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংক ক্রিয়েট করে দিতে পারেন। তো আমি এর আগে দেখাইছিলাম বিভিন্ন প্রকার ব্যাকলিংকস নিয়ে আমি আলোচনা করছি, ইভেন কি আমার ইউটিউব চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে। তো আজকে আমি ডিরেক্টরি সাবমিশন নিয়ে একটা ভিডিও বানাবো। তো এই ক্লায়েন্টের জন্য আমি একটা ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংকস কিভাবে ক্রিয়েট করতে হয় আমি আপনাদের এ টু জেড দেখাবো। তো আমার এখানে কিছু ডিরেক্টরি সাবমিশনের লিস্ট আছে, যে আমি এই লিস্টগুলা থেকে আপনাদের একটা ক্রিয়েট করে দেখাবো। আর আমি আমার ক্লায়েন্টের থেকে যে আর্টিকেল বা আমি নিজে যে আর্টিকেলটা ক্রিয়েট করছি আমি এখানে অলরেডি শিটে রেডি করে রাখছি ডক্সে। তো এখন আমি যে একটা ব্যাকলিংকস ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে আমি আমার ক্লায়েন্টকে কিভাবে প্রোভাইড করব আমি ইতিপূর্বে অনেক ভিডিওতে আলোচনা করছি। দেখেন এই যে আমি অলরেডি এটা রেডি করে রেখে দিয়েছি, যাতে আমি একটা ব্যাকলিংক ক্রিয়েট করার পর আমি আমার ক্লায়েন্টকে কি প্রোভাইড করব। ঠিক আছে, তো এগুলো আমি অন্যান্য ভিডিওতে আলোচনা করছি যে কিভাবে রাখতে হয় ওয়েবসাইট ইউআরএল, লাইভ লিংকস, ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড, ডিএপিএ ইত্যাদি ইত্যাদি। তো এগুলো নিয়ে আমি আলোচনা করব না, আমি সরাসরি ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংকস কিভাবে ক্রিয়েট করতে হয় আমি সেখানে চলে যাব। তো এটা ধরেন এগুলা ডিরেক্টরি সাবমিশনের লিস্ট, আমি এখান থেকে জাস্ট এটা ওপেন করব। ঠিক আছে, ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস আসলে এখানে দেখেন অনেকগুলো আছে, যে হোম, নিউ সাইট, লিস্টিং, অ্যাড সাইট, ক্যাটাগরি, রেজিস্টার, লগ ইন। তো আমি যেহেতু প্রথম করতেছি সেক্ষেত্রে হচ্ছে আমাকে এটা রেজিস্টার করে নিতে হবে। ঠিক আছে, আমি জাস্ট এখান থেকে রেজিস্টারে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পর এখানে আমাকে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, ভেরিফাই পাসওয়ার্ড, ক্যাপচা এগুলো আমাকে ফুলফিল করতে হবে। তো আমি চাচ্ছিলাম যে এখানে আমি ইউজার নেম হিসাবে কি দিতে পারি। ধরেন আমি যেহেতু ইউজার নেম আমার ক্লায়েন্টের নাম মানে ওয়েবসাইটের নাম দিব শপ বিডি। ধরেন আমি এটা একটা ইউজার নেম দিলাম, মেলটা আমি আমার মেলটা দিয়ে দিলাম, বা আমি চাইলে আমার ক্লায়েন্টের মেলও দিতে পারি। এখানে এই পাসওয়ার্ডটা আমি ইউজ স্ট্রং পাসওয়ার্ড, ঠিক আছে, আমি পাসওয়ার্ডটা কপি করব, তাই না? কপি করে আমি আমার ক্লায়েন্টকে যেহেতু দিব এই জন্য আমি পাসওয়ার্ডটা আগে কপি করে এখানে রেখে দিলাম। কেমন? আচ্ছা, তো এখানে হচ্ছে পাসওয়ার্ড দেওয়া শেষ, আমার ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, তারপর হচ্ছে ক্যাপচাটা আমি দিয়ে দেই। তাহলে লিখছে SURF, টার্ফ অ্যান্ড টার্ফ। তো আমি জাস্ট আমার সবকিছু দেওয়া হলে আমি এখান থেকে জাস্ট রেজিস্টারে ক্লিক করব। ইউজার নেম ইনভ্যালিড। আচ্ছা, ইউজার নেমটা আমরা একটু, ও আচ্ছা আমরা এখানে স্পেস দিয়েছি, আমরা একটু স্পেসটা কমিয়ে দেই। আমি আবার এখান থেকে ক্যাপচাটা প্রোভাইড করব, বি। আচ্ছা, আমার ক্যাপচা ওকে, আমি পাসওয়ার্ডটা সেভ দিয়ে দিব। এখন দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পর দেখেন আমি আপনাকে দেখাচ্ছি যে এখানে আছে আমি কখন জয়েন করলাম, সাবমিটেড স্টোরি আমি এখনো সাবমিট করি নাই, পাবলিশ স্টোরি আমি এখন কিছু করি নাই, কমেন্ট করি নাই, ভোট কিছুই দেইনি। তো জাস্ট এরকম আসার পর হচ্ছে এখান থেকে আমরা যাব নিউ সাইটে, যেহেতু আমরা সরি অ্যাড সাইটে যাব, যেহেতু আমরা এখনো কোনো কিছু করি নাই, আমরা একটা সাইট অ্যাড করব। জাস্ট অ্যাড সাইডে ক্লিক করার পর এরকম একটা আপনি ইন্টারফেস দেখতে পাবেন। সেটা হচ্ছে যে ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট টাইটেল, ক্যাটাগরি, ওয়েবসাইট ডিসক্রিপশন, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার ক্যাপচা। তো আমি এখান থেকে জাস্ট ওয়েবসাইট ইউআরএল, যেহেতু আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা আমি এখানে প্রোভাইড করে দিব, এখান থেকে জাস্ট কপি করব, কপি করে এখানে বসাবো। বসানোর পর ইন্টার ওয়েবসাইট টাইটেল, আমি একটা টাইটেল দিব। কি টাইটেল দিতে পারি, আমি টাইটেল এখানে লিখে রাখছি অলরেডি। আচ্ছা, আমি জাস্ট টাইটেলটা কপি করি। কেমন? কপি করার পর আমি এখানে প্রোভাইড করব। প্রোভাইড করার পর এটা আমার কি রিলেটেড, আমি যেহেতু এটা দেখি এখানে অনেকগুলাই ক্যাটাগরিতে আছে, আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করব। ঠিক আছে, কি সিলেক্ট দেওয়া যায়, আমি যেহেতু বিজনেস করে বিজনেস দিলাম।
এখন এখানে আমাকে কিছু মানে কন্টেন্ট দিতে হবে। আপনি এমন কিছু কন্টেন্ট দিবেন যেটা অথেন্টিকেশন হয়, ঠিক আছে? আমরা অনেকেই দেখি যে আসলে আমরা ব্যাকলিংস করতে গিয়ে আমরা একই কন্টেন্ট দিয়ে ব্যাকলিংস করে থাকি না, আপনি আলাদা আলাদা কন্টেন্ট রেডি করবেন। তো আমি এখান থেকে জাস্ট এইটুক কপি করব, যেহেতু আমার এত দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি এখান থেকে জাস্ট কপি করে এটা পেস্ট করব, ঠিক আছে? দেওয়ার পর এখান থেকে আমাকে ক্যাপচাটা কি করতে হবে, দিতে হবে। তো এখানে জাস্ট লিখছি যে I want কন্ট্রোল কন্ট্রোল। আমি জাস্ট ক্যাপচাটা দেওয়ার পর এখানে সাবমিট ওয়েবসাইট, আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে? আচ্ছা, ইনভ্যালিড হয়েছে ক্যাপচাটা, আমি আবার দেই COLAS। তাহলে আমি সাবমিট এটা দেওয়ার পরে দেখেন আমার এটা কিন্তু একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে। তো আপনি যদি এখান থেকে দেখতে পান, দেখেন আমি আপনাকে মার্ক করে দেখাচ্ছি। এখানে কিন্তু এই যে আমি যে টাইটেলটা দিয়েছি টাইটেল আছে, আবার দেখেন এই যে এখানে কিন্তু আমার এই যে ওয়েবসাইটের লিঙ্কটাও চলে আসছে, মানে লিঙ্কটা চলে আসছে নিচে, আর এখানে হচ্ছে আমার যে ইউজার নেম দেওয়া আছে এটা আমার এখানে কিন্তু দেওয়া আছে। তো দেখেন আমি যদি এই আমার ইউআরএল এর উপরে রাখি ওয়েবসাইটের, তাহলে দেখেন এখানে লিঙ্ক আপ হয়েছে। তো এটা একদম ইজি ওয়েতে আপনার ডিরেক্টরি সাবমিশন করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এর পরবর্তীতে আমি আরো বিভিন্ন ধরনের ব্যাকলিংস রিলেটেড ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ। তো আশা করি বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।